সংসারটার মধ্যে বন্ধন যত গাঢ় হবে তত তারা দিন দিন উন্নত হয়ে উঠবে, একে অপরের সাহায্য সহযোগিতা করতে পারবে, কারুর বিপদে আপদে সাহায্য সহযোগিতা করতে পারবে। এখন আমরা সব একা একা হয়ে গেছি। আর ঠাকুর বারবার এই কথাটা বললেন যে সবাইকে নিয়ে চলো মনি, বাবা মা ভাই বোনকে সবাইকে ভালোবাসো, শ্রদ্ধা করতে শেখো। আর সেই শ্রদ্ধা ভালোবাসা শেখাচ্ছেন তিনি। তার দীক্ষা নিলে স্ত্রী তার স্বামীকে প্রণাম করবে, সেই রকম ছেলে মেয়ে মা বাবাকে প্রণাম করবে। এই প্রণাম করাটা কিরকম হবে তাও ঠাকুর বলে গেছে। এই প্রণামটার কথা এসছে প্রাণায়াম থেকে। প্রণাম এক ধরনের ব্যায়াম, প্রাণায়াম। আমরা জানি না কেমন করে প্রণাম করতে, আমরা ঢুক করে গিয়ে কাউকে প্রণাম করছি, পায়ে হাত দিয়ে মাথা ঢুকে প্রণাম করে এলাম। গুরুজন কেউ বাড়িতে এলে, কুলগুরু আগে ছিল না, কুলগুরুরা বাড়িতে এলে একদম পা ধুয়া জল নিয়ে সবাইকে খাওয়ানো, পায়ে গিয়ে ঝিপ করে প্রণাম করা, তিনিও পা বাড়িয়ে বসে থাকেন যাতে সবাই পায়ে প্রণাম করে। ঠাকুর এসে বললেন না, ওই রকম প্রণাম করা চলবে না। ওই রকম প্রণাম করলে অনেক কিছু